পূর্ব লন্ডনের নিউহ্যাম বারার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন। 2026 সালের 7 মে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টি। আমরা পরিবর্তন আনতে চাচ্ছি নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টি থেকে। নিউহ্যামে দীর্ঘদিন ধরে লেবার পার্টি 60 ইয়ার্স ধরে শাসন করে যাচ্ছে, কিন্তু সমাজের কোনো কাজ হচ্ছে না। এ উপলক্ষে গত 10 এপ্রিল শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলটির মেয়র প্রার্থী ও আসন্ন কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়। নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টি থেকে আমি এখন এখানে ইলেকশন করতেছি নিউহ্যামে। আজকের যেটা মেইন পারপাস অফ প্রেস কনফারেন্সটা হলো যে আমাদের মেয়রের ক্যান্ডিডেট মেহমুদ মির্জা ভাইকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করে দেওয়া। প্রথমে হলো কাউন্সিলর নজরুল ইসলাম প্লাস্টো সাউথ, তামজিদ হোসেন খান প্লাস্টো সাউথ, অলিউর রহমান লিটল ইলফুড ওয়ার্ড, নাসরিন শামীমা লিটল ইলফুড ওয়ার্ড, AKM মহিবুর রহমান মেনর পার্ক, ওয়ালিদুর রহমান Forest Gate North, Muhammad Tariq Aziz Bowling Wood, Begum Saira Eastham, Abdul Halim Eastham, Muhammad Masud Ahmed Beckton, Muhammad Dilwar Hussain Canning Town North, Saeed Haidar Canning Town South, MD Abdul Rahim Canning Town South, Rumana Salim Buyan Lisa Green Street West, Sani Chowdhury Green Street East, Zakir Hussain Green Street East, Sabrin Hawk Forest Gate South, Muhammad Wazid Ali Custom House, Muhammad Akbar Hussain Maryland, Nizam Ali Plaistow North, MD Saiful Islam Plaistow West and Canning Town East, Rezat Mustafa West Ham, Numan MD Abu Wowlen Ward, Saiful Alam Suel Stratford, Maksudul Haq Stratford, Naim Islam Stratford, Muhammad Alifur Rahman Buyan Islam South. নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টির এবারের নির্বাচনী অঙ্গীকারে রয়েছে জীবনযাত্রার ব্যয় কমাতে কাউন্সিল ট্যাক্স স্থির রাখা, বাসিন্দাদের জন্য প্রথম গাড়ির পারমিট বিনামূল্যে প্রদান, আসন্ন সংকট মোকাবেলায় আরও সামাজিক বাসস্থান নির্মাণ, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা, পুরো নিউহ্যামে প্রত্যেক বাসিন্দার জন্য 2 ঘন্টা বিনামূল্যে পার্কিং, সড়ক পরিষ্কার ও নিরাপদ রাখতে বিনামূল্যে বড় আকারের বর্জ্য সংগ্রহ ব্যবস্থা চালু, মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল খাবার এবং মুসলিম কমিউনিটির জন্য একটি নির্দিষ্ট কবরস্থানের ব্যবস্থা, যা দীর্ঘদিন ধরে জনগণের একটি গুরুত্বপূর্ণ দাবি। During the cost of living crisis, there will be a first car permit free and will be 2 hours free parking for all the residents who hold the resident permit. With elderly residents get a free parking resident visitor permits. We are offering a free bulky waste collection. We are offering a free school meal for secondary school children, and we're going to invest in a social housing and making sure the developer get 50% to deliver social housing in the borough of Newham. And if I get elected, we will have an accountability of the previous administration, what went wrong, and we will run the council sound and financially properly with the good team. We got a councillor candidates who are expert in different areas, from housing to finance, from adult social care. So we got team of a good councillor candidates who are standing. We will deliver to the London Borough of Newham. বৈচিত্র্যময় এই বারার অনেকের মতে স্থানীয় প্রতিনিধিদের কণ্ঠস্বর আরো জোরালোভাবে তুলে ধরা জরুরি, সেজন্য চাই নতুন নেতৃত্ব। আমি নাসরিন শামীমা, নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টির পক্ষ থেকে লিটল ইলফোর্ড ওয়ার্ডের কাউন্সিলর ক্যান্ডিডেট। আগামী 7 মে নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবাই জানি। আমরা জানি নিউহ্যাম একটি অবহেলিত বড়া এবং তার মধ্যে লিটল ইলফোর্ডটা অন্যতম। গত 7 বছর ধরে লেবার পার্টি ক্ষমতায় ছিলেন। গত 7 বছর তাদের হাতে সুযোগ ছিল, তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেইগুলো পূরণ করার জন্য, বাট তারা করেননি। তাদের কি এখন আরও একটা ইলেকশনের দরকার তাদের এই প্রতিশ্রুতিগুলো পূরণ করার জন্য? প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম এবং উত্তরটা আশা করছি আপনারা দিবেন 7 মে লোকাল কাউন্সিল ইলেকশনে। আপনারা সবাই আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমার নাম সাঈদ হায়দার, আমি ক্যান্ডিডেট নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টি থেকে, ক্যানিং টাউন সাউথ। আমি সাবিন হক, আমি নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টির ফরেস্ট গেট সাউথ ওয়ার্ড থেকেই এবার আপনাদের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি।
আমি একজন বিজনেস উইমেন। আমি বেশ কয়েক বছর ধরে বিজনেস রান করছি। তাছাড়া আমি কমিউনিটি ওয়ার্ক করছি 2003 থেকে। আমি কাজ করেছি চাইল্ডদের সাথে। আমি এদেশে পড়াশোনা করেছি চাইল্ড ডেভেলপমেন্টের উপরে। আমি কাজ করেছি কাস্টমার সার্ভিস স্কিলস আমার আছে। সো সব কিছু স্কিলস এক্সপিরিয়েন্স, এবং আমি এই দেশে এসে 2003-এ, এবং নিউহ্যাম আমার প্রথম আমার বাসা, যেখানে আমি এসে আমার এই ইউকে লাইফ শুরু করেছি। সো নিউহ্যামের প্রতি আমার একটা ইমোশন আছে, যদিও আমি রেড বিচ বড়াতে থাকি, বাট আমার যেহেতু একটা গ্রিন স্ট্রিটে আমি রেস্টুরেন্ট ওনার, আমি সেই হিসেবে আমি সেই এলাকা থেকে আমি ক্যান্ডিডেট। আর স্পেশালি আমি নিউহ্যাম থেকে এই জন্যই দাঁড়িয়েছি, কারণ নিউহ্যাম অনেক বেশি এফেক্টেড আদার বড় থেকে। আমি যে ওটা খারাইলাম ফরেস্ট গেট নফ, এখানেও আমি জন্ম হয়েছি। 3টা স্কুল আছে আমার এরিয়াতে, আমি 3 স্কুলে গেছি। আমার ফল অকুপেশন NHS এক সার্জারির মাঝে ফরেস্ট গেট নটো পড়ছে। তা আমার ভোট দিলে আমি হইলাম গিয়া এই এরিয়ার সন্তান, আমি এই এরিয়ার সব চিনি আলহামদুলিল্লাহ। আর আজ পর্যন্ত আমি কাউন্সিলর ওইতাম পারছি না, আমি হারাইছি না, কিন্তু যে কেসবুকগুলো আমার এরিয়াতে আমি করছি মানুষের কোভিডের সময়, কোভিডের বাদে, কোভিডের আগে, এই সুযোগটা আমি সব দিব আমি কাউন্সিলর হওয়ার বাদে ইনশাআল্লাহ। I'm Councillor Sophia Nakwi from Newham Independence, Deputy Leader for Newham Independence. So, 60 plus years we had Labour Council in Newham. What have they done for us? They are putting party policies before us people. I am a local who stood as a councillor because I'm fed up of the way Labour has been treating us. We were first Labour Council blaming the government. But now for the past 2 years, we had Labour government. What has the council done? That's what the difference is. We are the party of people. We believe putting people before party politics. And we do not want to be dictated by Westminster. We want to be dictated by our people. We want to put our people first, because it's been for a long time our people have been neglected. So that's the difference between us and them. We are for the people and only for the people. এবারের নিউহ্যামে এবারকার নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নয়, বরং কমিউনিটি প্রতিনিধিত্ব এবং বাস্তব পরিবর্তনের একটি পরীক্ষাও হতে যাচ্ছে। এখন দেখার বিষয় পরিবর্তনের এই হাওয়া ভোটারদের কতটা আস্থা অর্জন করতে পারে। কাজী তাহিয়া সুলতানা, TV19 নিউজ ডেস্ক।